নমস্কার সবাইকে, আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। তো আমরা আমাদের যে ত্রিপুরা জিকে আছে, ত্রিপুরার জিকের আমরা 1000 কোশ্চেন প্রশ্ন উত্তর আমরা শুরু করেছি। তো আমরা অলরেডি 3টা ভিডিওতে 1 to 75 অবধি আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা কমপ্লিট করব 76 থেকে 100 অবধি, ঠিক আছে? তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা দেখে নেবে। আশা করি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য এই ভিডিওগুলো তোমাদের খুব উপকারে আসবে। চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। কোশ্চেন নাম্বার 1 বলেছে, ত্রিপুরা রাজ্যের কোন পাহাড়টির সবচেয়ে উঁচু শৃঙ্গ জম্পুই নামে পরিচিত? আনসার হচ্ছে বেতলিং শিব। জম্পুই পাহাড়, জম্পুই হিল আমরা সবাই চিনি। ত্রিপুরার খুব সুন্দর একটি প্লেস জম্পুই হিল, যেটার উচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বেতলিং শিব, এবং বেতলিং শিব হচ্ছে ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ। সর্বোচ্চ শৃঙ্গ যদি তোমাদের বলে তাহলে তোমরা আনসার লিখবে বেতলিং শিব। তারপরে কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার কোন পাহাড় শ্রেণী সবচেয়ে দীর্ঘ? সেটা হচ্ছে 18 মুড়া রেঞ্জ। সবচেয়ে দীর্ঘ হচ্ছে 18 মুড়া রেঞ্জ এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 106 কিলোমিটার, ঠিক আছে? দেখে নেবে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3, ফেংপুই কোন পাহাড় শ্রেণীর শৃঙ্গ? সেটা হচ্ছে লংতরাই রেঞ্জের। লংতরাইয়ের শৃঙ্গ হচ্ছে ফেংপুই। ফেংপুই হচ্ছে লংতরাই রেঞ্জের একটি শৃঙ্গ। তারপরের কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে মনু নদী, আর বৃহত্তম নদী যদি বলে তোমাদের সেটা হচ্ছে কি গোমতী নদী। তারপরের কোশ্চেন, ত্রিপুরার রাজধানী আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? ত্রিপুরার রাজধানী আগরতলা হাওড়া নদীর তীরে অবস্থিত, সবাই জানি আমরা, এটা সোজা কোশ্চেন। তারপরে দৈর্ঘ্যে ত্রিপুরার দ্বিতীয় নদী খোয়াই নদী। ত্রিপুরার দৈর্ঘ্যে দ্বিতীয় নদী হচ্ছে খোয়াই নদী। তারপরের কোশ্চেন, বিলুনিয়া কোন নদীর তীরে অবস্থিত? মুহুরী নদীর তীরে অবস্থিত বিলুনিয়া। তারপরের কোশ্চেন, কোন দুটি উপনদী মিশে গিয়ে গোমতী নাম হয়েছে? রাইমা এবং শর্মা। এই দুইটা উপনদী মিশে গোমতী নদীর সৃষ্টি হয়েছে, রাইমা এবং শর্মা। তারপরের কোশ্চেন নাম্বার 9, রবীন্দ্রনাথের রাজস্ব উপন্যাসে ত্রিপুরার কোন নদীর নাম উল্লেখ করা হয়েছে? গোমতী নদীর নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজস্ব উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার গোমতী নদীর নাম উল্লেখ করেছিলেন। তারপরের কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরার কোন নদীতে ডম্বুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে? গোমতী নদীতে। এবং এই গোমতী নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাইমা এবং শর্মা, অলরেডি আমরা পড়েছি। তারপরের কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের কোন অঞ্চল কমলা লেবু চাষের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে জম্পুই, ঠিক আছে? জম্পুই হিল। তারপরের কোশ্চেন, ত্রিপুরার বনাঞ্চলে কি কি উদ্ভিদ জন্মায়? এটা ইম্পর্টেন্ট, আমরা জানি সবাই, শাল, সেগুন, গর্জন, গামাই, চামল, রবার, কাঞ্চন, জাম, জারুল, কাঁঠাল, আনারস, আম, রকমারি, বাঁশবেত, এগুলো দেখে নেবে। তারপরে কোশ্চেন নাম্বার 13, ত্রিপুরা রাজ্যের কোথায় কোথায় রাবার চাষ হয়? দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া এবং সাব্রুমে বিভিন্ন অঞ্চলে, উত্তর ত্রিপুরা জেলার মনু এবং আমবাসার হরিমঙ্গল পাড়ায় ব্যাপকভাবে রাবার চাষ করা হয়, এবং পশ্চিম ত্রিপুরা জেলার সিপাহীজলা ও অন্যান্য অঞ্চলে রাবার চাষের অগ্রগতি লক্ষ্য করা যায়। দেখে নেবে, জাস্ট দেখে নেবে। কোশ্চেন নাম্বার 14, ত্রিপুরার রবার তন্তু উৎপাদনের কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? বুজ্জংনগরে। ইম্পর্টেন্ট কোশ্চেন। রবার তন্তু উৎপাদন কেন্দ্রটি বুজ্জংনগরে গড়ে উঠেছে। তারপরে কোশ্চেন নাম্বার 15, 2023-24 খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যে কত মেট্রিক টন রাবার উৎপন্ন হয়েছে? 75,330 মেট্রিক টন রাবার উৎপন্ন হয়েছে। তারপরে কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের রবার প্রসেসিং কেন্দ্রটি কোথায় অবস্থিত? দক্ষিণ ত্রিপুরা জেলার তকমাছড়ার মধ্যে সেটি অবস্থিত। তারপরের কোশ্চেন নাম্বার 17। চলো 17 আমরা দেখে নিচ্ছি। বায়োডিজেল উৎপাদনের জন্য ত্রিপুরায় কিসের চাষ ব্যাপক হারে করা হচ্ছে? জেট্রোফা চাষ, ঠিক আছে? দেখে নেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন 17 নাম্বারটা। তারপরে ত্রিপুরার কৃষি গবেষণা কেন্দ্রগুলি কোথায় অবস্থিত? আগরতলার অরুন্ধতিনগর এবং লেম্বুছড়ায়। তারপরের দিব্যুদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রটি কোথায় অবস্থিত? খোয়াই মহকুমার চেবরি অঞ্চলে। তারপরের ত্রিপুরায় গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? আগরতলার লেম্বুছড়ায় অবস্থিত। তারপরে কোশ্চেন নাম্বার 21, ত্রিপুরার কোথায় ফল সংরক্ষণের বড় কারখানা গড়ে উঠেছে? অসম আগরতলা সড়কের পাশে নালকুটায় ফল সংরক্ষণের বড় কারখানা গড়ে উঠেছে। তারপরের কোশ্চেন নাম্বার 22, ত্রিপুরা নারিকেলের চারা উৎপাদনের প্রথম কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছিল? উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে প্রথম কি হয়েছিল? নারকেলের চারা উৎপাদনের প্রথম কেন্দ্রটি গড়ে উঠেছিল। তারপরে কোশ্চেন নাম্বার 23, ত্রিপুরা রাজ্যের 9তম রাজ্যপাল হিসেবে নাল্লা ইন্দ্র সেনা রেড্ডি কবে শপথ গ্রহণ করেন?
ইম্পর্টেন্ট কোশ্চেন 2023 খ্রিস্টাব্দে 26শে অক্টোবর। কোশ্চেন নাম্বার 24, ত্রিপুরার মৎস্য চাষ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? আগরতলার কলেজ টিলায়। 25, ত্রিপুরার বনাঞ্চলে কী কী ধরনের বন্যপ্রাণী দেখা যায়? বাঘ, নেকড়ে বাঘ, বনু হাতি, ভাল্লুক, উল্লুক, রামকুকুর, চশমানর, হনুমান, বিভিন্ন জাতের হরিণ, বনমুষ, দেখে নেবে একটু, সজারু, বনরুই, বনশুকুর, খরগোশ। তো এই হচ্ছে আজকের ইম্পর্টেন্ট 25 কোশ্চেন, তোমরা দেখে নেবে। আজকের ক্লাস অবধি আমরা 4টা ক্লাস কমপ্লিট করেছি এবং 4টা ক্লাসে আমরা 100 প্রশ্ন উত্তর কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।